ওকে, তো বহুদিন ধরেই স্টুডেন্টদের রিকোয়েস্ট আসছিল যে স্যার রিটোরিকের ওপরে ভিডিও বানান। হ্যাঁ, রিটোরিক তো করতেই হবে। রিটোরিক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রায় প্রত্যেক পরীক্ষাতেই রিটোরিক আসে। 9-10 এসএলএসটি প্লাস 11-12 এসএলএসটি প্লাস পিএসসির পরীক্ষা প্লাস বিপিএসসি, যে কোনো স্টেটে যে কোনো লিটারেচারের পরীক্ষা দিতে গেলে হুইচ ইজ ইম্পর্ট্যান্ট ইজ রিটোরিক, ফিগার্স অফ স্পিচ। এবার অনেকে বই জানতে চেয়েছে, স্যার বই কি পড়ব। তো আমি 3টে বইয়ের কথা আজকে বলবো যেগুলো হুইচ আর নেসেসারি, বোথ 3 আর নেসেসারি বুকস। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, যেটা অনেকের কাছেই আছে, কল্যাণনাথ দত্তের রিটোরিক অ্যান্ড প্রোজোরি। খুব ভালো বই, সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা। এই বইটা তোমরা রাখতে পারো। 2 নম্বর বই যেটা তোমরা দেখতে পারো সেটা হচ্ছে বোস অ্যান্ড স্টার্লিংয়ের, বহু প্রাচীন একটি বই, খুব বিখ্যাত বই, ঐতিহ্যবাহী বই, কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো একটু হলেও তোমাদের কঠিন লাগতে পারে। তাই প্রাইমারি লেভেলে বোস স্টার্লিং পড়তে আমি বারণ করব। কিন্তু বোস স্টার্লিংয়ের এক্সাম্পল অসাধারণ। নর্মালি বোস স্টার্লিং প্রথম এক্সামিনাররা এই জায়গা থেকে প্রশ্ন করে, সো বোস স্টার্লিং আমাদের দেখতে হবে। এবং লাস্ট যে আমার প্রিয় বইটার কথা আমি বলবো সেটা হলো গোপাল মল্লিক ঠাকুরের দ্য অ্যানাটমি অফ রিটোরিক অ্যান্ড প্রোজোরি, ওয়ান অফ দ্য বেস্ট বুকস ইন দ্য মার্কেট। তো এই 3টে বই চিরকাল স্টুডেন্টদের, শিক্ষকদের চালনা করে এসেছে। এই বইটার ভলিউম বেশি অন্যদের থেকে। তো 3টে বই, তাহলে স্যার আমি 3টে বইয়ের মধ্যে কোন বইটা নেব? আমি বলবো, যেহেতু এই ভিডিওটা আমি নিয়ে এসেছি, বেশ লম্বা ভিডিও হতে যাচ্ছে এবং এই 3টে বই বেস করে আমি বানিয়েছি, তাহলে আমি বলবো ইউ ডোন্ট নিড টু বাই এনি বুকস। এই ভিডিও উড বি এনাফ। হ্যাঁ, আমি সজ্ঞানেই কথাটা বলছি, কারণ রিটোরিক মনে রাখার উপায়, স্যার রিটোরিক মনে থাকছে না, কিভাবে কি করব। এরপর থেকে মনে থাকবে কিভাবে? তোমাকে এক্সাম্পলের ওপরে গুরুত্ব বেশি দিতে হবে। এক্সাম্পল যত বেশি করবে, এক্সারসাইজ যত বেশি করবে, তোমাদের মনে থাকবে কিন্তু সেটা। আমি সেই রকমভাবে এই ভিডিওটা বানিয়েছি। প্রত্যেকটা রিটোরিকের, ফিগার্স অফ স্পিচের ধরে ধরে সংজ্ঞা তো মনে থাকবে হয়তো তোমাদের, কিন্তু একদম ওই যে বিরাট একটা এক্সাম্পলের সম্ভার, এটা তোমরা এই ভিডিওতে পাবে। ওই 3টে বই কম্পাইল্ড করে এবং তার সাথে আরও কিছু বই, বিদেশি বই কম্পাইল্ড করে আমি এই ভিডিও বানিয়েছি তোমাদের। তাই এত সময় লাগলো আমার এটা বানাতে, কারণ তোমরা জানো যে আমি কোয়ালিটি কন্টেন্ট ছাড়া ভিডিও দিই না। তাই এত সময় লাগে, 1 মাস 1.5 মাস লেগে যায় একটা কন্টেন্ট বানাতে, তার ভিডিও বানাতে। অনেক ভাবনা চিন্তা করে, সব পরীক্ষার কথা চিন্তা করে, পরীক্ষার সালের যে প্রশ্নগুলো এসছে সেখান থেকে বানানো আমার এই ভিডিও। তাহলে আমি আবার বলি যে মনে রাখতে গেলে তোমাকে বেশি পরিমাণে এক্সাম্পল করতে হবে, যেটা এই ভিডিওতে পাবে। আলাদা করে যদি বই না কিনে থাকো, আর বইয়ের কোনো প্রয়োজন নেই, এই ভিডিও এসে গেছে যথেষ্ট বলে আমি মনে করি। দেখো, ফিগার্স রিটোরিক কাকে বলে? সো ইট ইজ এ ফর্ম অফ expression which differs from the plain way of expressing an idea and for emotional or literary effect says more or less than what is strictly necessary. আসলে এটা একটা অলংকার বলতে পারো। বিভিন্ন রকম শরীরে অলংকার পরে যেমন মানুষ তাদের শরীরকে সাজায়, তো এই রিটোরিকের কাজটাও তাই। তো এবার আমি প্রত্যেকটা ধরে ধরে দেখবে ভিডিওতে, এবার ভিতরে চলে যাচ্ছি। তো এবার ভিতরে গিয়ে দেখবে প্রত্যেকটার কতটা ডিটেলিং, চুলচেরা বিশ্লেষণ হয়েছে এবং এক্সাম্পলগুলোই দেখবে পরীক্ষা এখান থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবে। তাই ইন্ট্রোডাক্টরি পার্ট আর কিছু বাড়াবো না, আমি সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজ রিটোরিক নিয়ে সব সমস্যা মিটিয়ে দেব বলেছি। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমেই একটা খাতা পেন নিয়ে বসে যাও। ভিডিও লম্বা হতে যাচ্ছে কারণ পুরো রিটোরিক পড়তে হবে, পুরোটা। নর্মালি ক্লাসে 1.5 ঘন্টার ক্লাসে আমি 8টা থেকে 10টা ক্লাস নিই রিটোরিকের জন্য। সো অতটা করা যাবে না, আমি তুলনামূলক যতটা প্রয়োজন ততটাই আমি করেছি। এক্সাম্পল আমাদের প্রচুর পরিমাণে দেখে যেতে হবে, তবে আমরা একবার দেখলেই রিটোরিক কি ব্যবহার হয়েছে আমরা সেটা করতে পারবো। তো সবার প্রথমে দেখো, আমি সময় নষ্ট না করে চলে আসছি সিমিলি। ওকে, তো সিমিলি কি?
A simile is the explicit statement of a similarity existing between two dissimilar objects. তাহলে দুটো dissimilar objects যাদের কোনো মিল নেই তাদের মধ্যে একটা মিল খুঁজে বের করতে হবে বা মিল করা হয়েছে যে স্টেটমেন্টটা এক্সপ্লিসিট মানে পরিষ্কারভাবে স্টেটমেন্টটা বলা হয়েছে যে এটার সাথে এটার তুলনা করা হচ্ছে। যেমন রেড অ্যাজ এ রোজ ইজ সি, সে কিসের মতো লাল? গোলাপের মতো। হিয়ার ওম্যান হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ রোজ, গোলাপের সাথে কোনো মেয়ের তুলনা করা হয়েছে। অ্যান্ড দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ রেডনেস, এবং তুলনা করার যে পয়েন্টটা, যে মার্কটা, কি বিষয় নিয়ে তুলনা করা হচ্ছে? রেডনেস। গোলাপটাও লাল, the woman is also red. The preposition as clearly states the comparison. এই জায়গাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে as অথবা like এই শব্দ দুটো কিন্তু থাকবে, তবেই তো এক্সপ্লিসিটলি হবে। পরিষ্কারভাবে একটা জিনিসের সাথে আর একটা জিনিস এটা ওটার মতো এই রকম বলা থাকবে যখন, তখন আমরা সেটাকে সিমিলি বলবো। এবার এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। লাইক এ পেশেন্ট ইথারাইজড আপন এ টেবিল, টিএসএল 8 লিখেছিলেন তার কবিতায়। তাহলে দেখো লাইক, টেবিলে যেমন একটা ইথারাইজড পেশেন্ট শুয়ে থাকে তার সাথে কোনো কিছুর একটা তিনি তুলনা করছেন, তাই তো? তো পরেরটা, হিয়ার হার আইজ অ্যাজ স্টার্স অফ টুয়াইলাইট ফেয়ার লাইক টুয়াইলাইটস টু হার ডাস্কি হেয়ার। তাহলে টুয়াইলাইটের সাথে তার চোখ এবং ডাস্কি হেয়ারের তুলনা করা হচ্ছে, এবং অ্যাজ পরিষ্কারভাবে অ্যাজ দেয়া আছে দেখো। পরেরটা, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। ইউলিসিস লাইক এ সিঙ্কিং স্টার, এখানে অ্যাজ না দিয়ে লাইক বলে বলা হলো। তিনি নলেজকে কেমন ভাবে ফলো করবেন? লাইক এ সিঙ্কিং স্টার। আমার চ্যানেলে ইউলিসিস দেয়া আছে, দেখে নিও যাদের দরকার। 4 নম্বর দেখো, লাইক ওয়ান দ্যাট অন এ লোনসাম রোড ডথ ওয়াক ইন ফিয়ার অ্যান্ড ড্রেড অ্যান্ড হ্যাভিং ওয়ান্স টার্নড রাউন্ড ওয়াকস অন। কোলরিজের লাইন। তাহলে লাইক অ্যাজ যখনই দেখবে একটুখানি পড়ে নিয়ে শিমিলির দিকেই যাওয়ার চেষ্টা করবে। 5 নম্বর, ও মাই লাভ ইজ লাইক এ রেড রেড রোজ দ্যাট ইজ নিউলি স্প্রাং ইন জুন। তাহলে আমার ভালোবাসাটা কেমন? রেড রেড রোজ। তাহলে পুরোপুরি একদম লাইক দিয়ে দেয়া আছে। 6 নম্বর দেখো, দ্য চম্পক অর্ডার্স ফল লাইক সুইট থটস ইন এ ড্রিম। শেলি লাইন। সো লাইক সুইট থটস ইন এ ড্রিম। চম্পক গাছের সেন্ট অর্ডারটা কেমন ভাবে ওপর থেকে নেমে আসছে? যেমন সুইট থটস ইন ড্রিম, স্বপ্নে যে মিষ্টি চিন্তাগুলো সেরকম। 7 নম্বর দেখো, হার লোকাস ওয়ার ইয়েলো অ্যাজ গোল্ড। কোলরিজের লাইন। 8 নম্বর, হার হেয়ার দ্যাট লে অ্যালং হার ব্যাক ওয়াজ ইয়েলো লাইক রাইপ কর্ন। ডিজি রজেটির লাইন। এই লাইনটা কোত্থেকে নেওয়া হয়েছে আমাকে জানিও, তাহলে বুঝতে পারবো তোমরা কেমন পড়ছো। গুগল করবে না। তার চুলগুলো তার পিছনে কেমন ছিল? হলুদ, যেন পাকা শস্যের মতো, রাইপ কর্ন। সুন্দর তুলনা। 9 নম্বর দেখো, দাই সোল ওয়াজ লাইক এ স্টার দ্যাট ডুয়েল্ট অ্যাপার্ট। ওয়ার্ডসওয়ার্থের লাইন। হি দেন দেখো, হি ডথ বেস্ট্রাইড দ্য ন্যারো ওয়ার্ল্ড লাইক এ কোলোসাস। শেক্সপিয়ারের লাইন। দ্য হোলি টাইম ইজ কোয়াইট অ্যাজ এ নান। বলছে এই সময়টা কিসের মতো শান্ত? একজন নানের মতো। 12 নম্বর দেখো, পিটি লাইক এ নেকেড নিউ বর্ন বেব স্ট্রাইডিং দ্য ব্লাস্ট। শেক্সপিয়ারের লাইন। 13 নম্বর, লাইক এ চাইল্ড ফ্রম দ্য ওম লাইক এ গোস্ট ফ্রম দ্য টুম্ব আই অ্যারাইজ অ্যান্ড আনবিল্ড ইট এগেন। শেলির লাইন। তাহলে লাইক এ চাইল্ড ফ্রম দ্য ওম লাইক এ গোস্ট ফ্রম দ্য, বোঝাই যাচ্ছে তুলনাগুলো। 14 নম্বর, লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল।
তো দুবার বলা গল্পের মতো জীবনটা একঘেয়ে। অ্যাজ দিয়ে দেখো পরিষ্কার এক্সপ্লিসিট আছে এখানে তুলনাটা। 15 নাম্বার, গ্লোরি ইজ লাইক এ সার্কেল ইন দ্য ওয়াটার। গ্লোরি কিসের মতো? একটা জলের উপরে যেমন ঢেউ, সার্কেল, হুইচ নেভার সিজেস টু এনলার্জ ইটসেলফ, যেটা কখনোই বৃদ্ধিপ্রাপ্ত থেকে কখনো পিছিয়ে আসে না, মানে বড় হতেই থাকে। পুকুরের মাঝখানে একটা ঢিল ফেলে দিও, দেখবে ওই গোল যে ঢেউটা এসে একদম পাড় পর্যন্ত আসছে, মানে পুকুরটা আরো বড় হলে সে অতদূর আরো বেরিয়ে যেত। সো till by broad spreading it disperses to not, শেক্সপিয়ারের লাইন। 16 নাম্বার, fame like a wayward girl will still be coy to those who woo her with too lavish knees. Next, the child shows the man as morning shows the day, মিল্টনের লাইন। একজন বাচ্চা বড় হয়ে কেমন হবে সে তার বাচ্চা অবস্থাটা দেখলেই বোঝা যায়, আর সকালটা দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। 18 নম্বর, হায়ার অ্যান্ড হায়ার ফ্রম দ্য আর্থ স্প্রিংগেস্ট লাইক ক্লাউড অফ ফায়ার, স্কাইলার্কের লাইন। লাইক কিসের মতো? ক্লাউড অফ ফায়ারের মতো সে উপর দিকে উড়ে যায়। 19 নম্বর, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, কিসের মতো? একাকী ঘুরে বেড়াচ্ছিলাম, অ্যাজ এ ক্লাউড। 20 নম্বর, এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স ফ্ল্যাশি থিংস, তাই তো? অফ স্টাডিজ কিসের সাথে তুলনা করা হচ্ছে? এখানে একটা তুলনা রয়েছে, বুঝতেই পারছো। তারপর ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স লাইক উইদার্ড লিভস টু কুইকেন এ নিউ বার্থ, ওটা লাইক হবে, ওয়েস্ট উইন্ড। সো শেলি চাইছেন যে তার চিন্তা ভাবনাগুলো নতুন সমাজ গড়ার, সেগুলো ওয়েস্ট উইন্ড উড়িয়ে নিয়ে যাক। কিসের মতো? ওই ইয়েলো, পেল, হেকটিক রেড, ওই পাতাগুলোর মতো উড়িয়ে নিয়ে চলে যাক, যেরকম ভাবে পাতাগুলো নতুন জন্ম দেয়। ওকে, নেক্সট মেটাফোর চলে আসছি। মেটাফোর ইজ নোন অ্যাজ সাপ্রেসড সিমিলি, তুলনা হবে কিন্তু একটু চাপা ভাবে হবে, সাপ্রেসড, এক্সপ্লিসিট হবে না। Unlike a simile, the similarity between the dissimilar objects is not clearly expressed but remains implied or understood. পরিষ্কারভাবে বলা হবে না, কিন্তু তুলনা কিন্তু একটা থাকবেই। সো সিমিলির সাথে মেটাফোরের পার্থক্য হলো সিমিলি এক্সপ্লিসিট ওয়েতে প্রকাশ করে তুলনাটা, আর মেটাফোর কিন্তু অতটা পরিষ্কারভাবে বলে না, কিন্তু বোঝা যায় যে একটা তুলনা করা হয়েছে। দেখো, I will drink life to the lees. Ulysses' line. Here comparison between life and glass of wine is made in an implied manner. আমি আমার জীবনটার তলানি পর্যন্ত পান করতে চাই, মানে শেষ পর্যন্ত উপভোগ করতে চাই। তারপরে বলা হচ্ছে দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, এরকম ভাবে দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, যেরকম ভাবে জলে জাহাজ আমাদেরকে যেতে সাহায্য করে, মরুভূমিতে কি করে? উট, সেই কারণে ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। এবার এক্সাম্পল দেখি। লাইফ ইজ বাট অ্যান এমটি ড্রিম, অপশন 2, এক্সাম্পল 2 দেখো, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, বললাম আগেই। 3 নম্বর, মাই স্যালাড ডেজ হোয়েন আই ওয়াজ গ্রিন ইন জাজমেন্ট কোল্ড ইন ব্লাড, মাই স্যালাড ডেজ, এখানেই কম্পারিজনটা করা হয়েছে। The hockey-legged girls who laughed behind their hands. 5 number, an aged man is but a paltry thing, a tattered coat upon a stick. একজন বয়স্ক মানুষের সাথে তুলনা করা হচ্ছে কিসের? a tattered coat upon a stick। তুলনাটা কিন্তু লাইক বা অ্যাজ দিয়ে করা হয়নি, দেখো, যেটা সিমিলিতে করা হয়। এই দুটো ফিগার্স অফ স্পিচের সাথে তুলনা করে পড়বে, তাহলে মনে থাকবে ভালো। 6 নম্বর, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার। 7 নম্বর, হিয়ার লে ডানকান, হিজ সিলভার স্কিন লেসড উইথ হিজ গোল্ডেন ব্লাড, ম্যাকবেথের লাইন। দাই ওয়ার্ল্ড ইজ এ ল্যাম্প টু মাই ফিট, তাহলে দাই ওয়ার্ড, তোমার কথাগুলো আমার পায়ের কাছে ল্যাম্প, মানে কি? ল্যাম্প যেরকম ভাবে আমাকে রাস্তা দেখায়, আলো দেখায়, তোমার কথাগুলো আমাকে রাস্তা দেখায়।
নেক্সট, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। জীবনের মশলা হচ্ছে ভ্যারাইটি। একই একঘেয়ে থাকলে মানুষের জীবন একঘেয়ে হয়ে যায়। 10 নম্বর, দ্য কারফিউ টোজ দ্য নেল অফ পার্টিং ডে। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, তাই তো? নেক্সট, yet all experiences is an urge where to gleams that untraveled world. ইউলিসিসের লাইন। তো সব অভিজ্ঞতাটা তার কাছে একটা আর্চের মতো মনে হচ্ছে, যেটা গ্লিমস, যেখান থেকে এক ঝলক দেখা যায় আনট্রাভেলড ওয়ার্ল্ড, যে পৃথিবীতে যাওয়া হয়নি, ঘোরা হয়নি। 12 নম্বর দেখো, ইট ওয়াজ দ্য ক্র্যাডেল অ্যান্ড দ্য গ্রেভ অফ মাই মিলিটারি রেপুটেশন, হামস অ্যান্ড দ্য ম্যান, তাই তো? তাহলে আমার এটা জীবনের ক্র্যাডেল মানে দোলনাও ছিল, আবার কবরও ছিল। দোলনা মানে ছোটবেলা, আর গ্রেভ মানে মৃত্যু। তাহলে তার শুরু এবং শেষ এই যুদ্ধটাই ছিল, সার্জিয়াস বলেছিল, তাই তো? 13 নম্বর, আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুনস। এলিয়টের লাইন। কফি স্পুনে যেরকম ভাবে যতটুকু কফি ওঠে সেরকম ভাবেই বলা হচ্ছে। দ্য ইয়েলো ফগ দ্যাট রাবস ইটস ব্যাক আপন দ্য উইন্ডো পেন্স। 15 নম্বর, দ্য নিউজ অফ আর এলোপমেন্ট ওয়াজ এ ড্যাগার টু হিজ হার্ট। একটা ড্যাগার বা ছুরি মানুষকে যেরকম ভাবে আঘাত করে, তার পালিয়ে যাওয়ার খবরটা সেই রকম ভাবে তাকে আঘাত করেছিল। 16 নম্বর দেখো, দাও ডার্জ অফ দ্য ডাইং ইয়ার টু হুইচ দিস ক্লোজিং নাইট উইল বি দ্য ডোম অফ ভাস্ট সেফালকা। ওয়েস্ট উইন্ডের লাইন। এখানে অনেকগুলো সিমিলি মেটাফোর একসঙ্গে কাজ করছে। ওকে, তো দ্য বার্নড আউট এন্ডস অফ স্মোকি ডেজ। নেক্সট, মেটোনিমিতে চলে আসছি। মেটোনিমি কি? ইন দ্য কেস অফ মেটোনিমি, দ্যাট নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার। একটা নামের পরিবর্তে অন্য নাম ব্যবহার করা হচ্ছে। When these two things loosely associated, two things are loosely associated, ওটা আর হবে, যেটা একে অপরের সাথে কিন্তু খুব ডিরেক্টলি কানেক্টেড নয়, আলগাভাবে সংযুক্ত। দ্য টার্ম মেটোনিমি কামস ফ্রম গ্রিক ওয়ার্ড মেটা মানে চেঞ্জ, অ্যান্ড ওনোমা মানে নেম, চেঞ্জ অফ নেম। ফর এক্সাম্পল, হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন। থ্রোন এখানে সিম্বল অফ রয়্যালটি। সো রাজা বলা হলো না, সিংহাসন। হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন মানে সে রাজা হলো। নেক্সট, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোড। পেন বলতে এখানে রাইটার বোঝানো হচ্ছে, তাহলে লুজলি অ্যাসোসিয়েটেড। ভালো করে বুঝবে মেটোনিমিটা। নেক্সট, গ্রে হেয়ার্স শুড বি রেসপেক্টেড। যাদের গ্রে হেয়ার অর্থাৎ ওল্ড মেনকে বোঝানো হচ্ছে। সো মেটা অ্যান্ড ওনোমা, এখান থেকে বুঝতে পারছো আশা করছি যে চেঞ্জ অফ নেম। বেশ, তারপর দেখো, অল অ্যারাবিয়া, দ্যাট ইজ দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া, ব্রিথস ফ্রম ইয়ন্ডার বক্স। পোপ, তাই তো? কিসের থেকে লাইনটা আমাকে বলবে এটা অবশ্যই। তো অ্যারাবিয়া বলতে এখানে পারফিউমস অফ অ্যারাবিয়ার কথা বলা হয়েছে। 2 নম্বরে দেখো, ও ফর এ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ। সাউথ মিনিং দ্যাট ইজ ওয়াইন মেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ ইউরোপ, তাই তো? সে ট্রুবাদোর্স, প্রোভেঙ্কাল সং নাইটিঙ্গেলে পড়েছিলে তো। ওয়ার্ম সাউথ বলতে পুরো সাউথ, যেখানে ইজ ফেমাস ফর মেকিং ওয়াইন, সেই সাউথটাকে তিনি বুঝিয়েছেন। হি ইজ দ্য প্রাইড অফ হিজ কান্ট্রি। সে তার দেশের প্রাইড, গর্ব, অবজেক্ট অফ প্রাইড। হি ওয়াজ রিডিং ব্রাউনিং। সে ব্রাউনিং পড়ছিল, মানে কি? হিজ ওয়ার্কস অফ পোয়েট্রি। ব্রাউনিং এর কাজ পড়ছিল, লেখা পড়ছিল সে। অল দ্য ওয়ার্ল্ড প্রেজেস হিম। গোটা বিশ্ব তাকে প্রশংসা করেছিল। ওয়ার্ল্ড মানে কি? ইটস পিপল। তাহলে ওই মানুষদের জায়গায় আমরা ব্যবহার করলাম ওয়ার্ল্ড। 6 নম্বর দেখো, হু স্টিলস মাই পার্স, পার্স দ্যাট ইজ মানি, স্টিলস ট্র্যাশ। আশা করি বুঝতে পারছো। শি ইজ প্রাউড অফ হার ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব মানে হার ড্রেসেস কে বোঝানো হচ্ছে। মুভ হিম ইনটু দ্য সান, তাকে সূর্যে নিয়ে যাও, মানে কি? সূর্য রশ্মিতে নিয়ে যাও। হি রাইটস এ গুড হ্যান্ড, দ্যাট ইজ গুড হ্যান্ড রাইটিং। গ্রে হেয়ার্স শুড বি রেসপেক্টেড, আগেই বলেছি, ওল্ড এজ। 11 নম্বর দেখো, সুইফটলি ফ্লাইজ দ্য ফেদার ড্রেথ। 12 নম্বর, দেয়ার ফারো, ফারো মিনিং প্লাও,
Oft the stubborn glove has broke. From the cradle to grave, cradle meaning infancy আর grave মানে death. 14 নম্বর, doublet and hose মানুষকে বোঝাচ্ছে ড্রেস দিয়ে, পুরুষ মহিলা বোঝাচ্ছে দেখো, ought to show itself courageous to petticoat, যেটা womanকে বোঝাচ্ছে। 14 নম্বর, sceptre, that is governors and crown, তার মানে রাজা, must tumble down। 14 নম্বর, altar মানে clergyman, sword soldiers, and pen writers, fireside মানে যারা ঘরে থাকতে ভালোবাসে, householders কে বোঝানো হচ্ছে। The heroic wealth, rich knights and heroes of hall and bower have forfeited their ancient English dower of inward happiness। 15 নম্বর দেখো, a smooth tongue meaning lie speaker, যে মিথ্যা কথা বলে, wins favor easily, সে সহজেই মানুষের প্রিয় হয়। 16 নম্বর, the bright death quivered at the victim's throat, চকচকে মৃত্যু মানে কি তরোয়াল, স্টিলের তরোয়াল, ব্রাইট ডেথ, কুইভার অ্যাট ভিকটিমস ডেথ, ভিকটিমের গলায় কি করছিল, কুইভার, কাঁপছিল। তাহলে ডেথ, ব্রাইট ডেথ দিয়ে শোটকে বোঝানো হলো। 17 নম্বর, হি ড্র্যাঙ্ক দ্য ফেটাল কাপ, ফেটাল কাপ ভয়ঙ্কর মানে কি কন্টেন্টস অফ দ্য কাপ, তার মধ্যে নিশ্চয়ই বিষ ছিল। এবার লিটোটেস চলে আসছি। লিটোটেস ইজ এ স্পেশাল কাইন্ড অফ আন্ডারস্টেটমেন্ট, মনে রাখবে আন্ডারস্টেটমেন্ট। ওয়েট এ মিনিট, by this figure the writer or speaker suggests a strong affirmative by denying its contrary। কি করছে, একটা স্ট্রং হ্যাঁ সূচক বোঝাচ্ছে তার বিপরীতটাকে ডিনাই করে। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। In this figure a negative particle is used before a word to assert a strong affirmative। নাটাকে জোর দিয়ে বোঝানো হচ্ছে, তার ফলে সেটা অ্যাফার্মেটিভ হচ্ছে ইন দ্য অপোজিট ডিরেকশন। যেমন ইট ইজ নো ইজি টাস্ক, এটা খুব সহজ কাজ নয়, মানে কি হেয়ার টাস্ক স্পোকেন ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। তারপর দেখো, হি ইজ নো ফুল, সে বোকা নয়, তার মানে সে চালাক। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, ইউলিসিসের লাইন, আমিও কিছু কম ছিলাম না, মানে আমি বিশাল ছিলাম। দিস ইজ নো জয়াস ম্যাটার, এটা কিন্তু আনন্দের বিষয় নয়, তার মানে কি এটা দুঃখের বিষয়। কিয়াসমাস, দিস ফিগার কনসিস্টস ইন অ্যান ইনভার্সন অফ দ্য অর্ডার অফ ওয়ার্ডস অর ফ্রেজেস। ইনভার্সন মানে ওলট পালট, আগে পিছে চলে যাবে। when repeated or subsequently referred to in a sentence, মানে সে তাদের শব্দগুলো জায়গা পরিবর্তন করবে। দেখো, fair is foul and foul is fair, ম্যাকবেথ, উইচেস। এই কেসটাতে প্রেজেন্ট কেস, দ্য অর্ডার অফ ওয়ার্ডস fair is foulটা becomes inverse, উল্টে গেল, and changes into foul is fair when repeated in the same sentence। তাহলে সেটাকে আমরা কিয়াসমাস বলবো। এক্সাম্পল দেখে নি, লিভ টু লার্ন অ্যান্ড লার্ন টু লিভ, ওকে, অ্যান্ড সিঙ্গিং স্টিল ডট সোর অ্যান্ড সোরিং এভার সিঙ্গেস্ট। স্কাইলার্ক, এটা সহজ, কিয়াসমাস বুঝতে পারছো, জাস্ট ইনভার্সন অফ দ্য ওয়ার্ডস হবে। হি ওয়াজ এ রেক অ্যামং স্কলার্স অ্যান্ড এ স্কলার অ্যামং রেক্স। মে ইউ বি স্ট্যান্ড লং অ্যান্ড লং স্ট্যান্ড দ্য টেরার অফ টাইরেন্টস। এগুলো জাস্ট লিখে নাও, মুখস্থর মতো করে নাও। For sand and dune and sand are all that I go by. For the sky and the sea and the sky lay like a load on my weary eye. Shat can make a heaven of hell, a hell of heaven. তাই তো, Paradise Lost. Beauty is truth, truth beauty. এটা কিসের লাইন আমাকে বলবে? Next, periphrasis or circumlocution কাকে বলে? Periphrasis or circumlocution কাকে বলে? Is the description of a thing or an idea in a roundabout way, মানে ঘুরিয়ে নাক দেখানো বলে যেটাকে। It is a trick of saying in many words what can be better said in a few. অনেকটা ভৃগুর দাদু নিপেন বাবু, তিনি সহজ কথা কঠিন করে বলেন, তাই তো। ঘুরিয়ে বলা হচ্ছে, যেখানে একটা শব্দে কাজ হতো অনেকগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে। যেমন দ্য উইকেনিং আই অফ ডে,
সূর্যকে বোঝানো হচ্ছে এতগুলো কথা বলে। স্লিপ দ্য স্লিপ দ্যাট নোজ নট ব্রেকিং, এমন একটা ঘুম যেটা কোনোদিন ভাঙবে না, তার মানে মৃত্যু। 3 নাম্বার, দ্য অর্বড মেডেন উইথ হোয়াইট ফায়ার লেডেন, এখানে মুনকে বোঝানো হচ্ছে। এবার পেরিফ্রেসিস আর সার্কামলোকশন এক্সাম্পল দেখে নি। ডিভাইডেড এম্পায়ার উইথ হেভেন্স কিং, গডকে বোঝানো হচ্ছে, আই হোল্ড। মুভিং আইলস অফ উইন্টার, আইসবার্গসকে বোঝানো হচ্ছে। দ্য উইকেনিং আই অফ ডে বলেছি আগে। হটস্ট আপন দ্য সাইটলেস কুরিয়ার অফ দ্য ইয়ার, এটা বাতাসকে বোঝানো হচ্ছে। ইট ইজ ভেরি সুইট টু লুক ইন টু দ্য ফেয়ার অ্যান্ড ওপেন ফেস অফ হেভেন, স্কাইকে বোঝানো হচ্ছে। গ্রিন রবড সেনেটার্স অফ মাইটি উডস, ওক গাছকে বোঝানো হচ্ছে। ওয়ান্ডারিং নিয়ার হার সিক্রেট পাওয়ার, এটা নেস্টকে বোঝানো হচ্ছে। শেফার্ডস অফ পিপল কিং হ্যাড নিড নো দ্য ক্যালেন্ডার্স অফ টেম্পেস্টস ইনস্টেড। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন, সান, তাই তো? শ্যাল আই কম্পেয়ার দি? তারপর দেখো, দ্য শাইনিং লেদার দ্যাট এনকেসড দ্য লিম্ব, বুটকে বোঝানো হচ্ছে। And mine eternal jewel, that is soul, given to the common enemy of man, that is Satan. 13 নম্বর দেখো, the orbed maiden with white fire laden, that is moon. 14 নম্বর, 30 years and 10, 30 সত্যকে কেমন ভাবে বলা হলো দেখো, 3 20 এবং 10, 3 20 60 আর 10, তাহলে 30 years and 10, তার মানে 70 বছর। হাইপারবোল কাকে বলে দেখিনি। As a figures of speech, hyperbole is a deliberate overstatement or extravagant exaggeration of fact used for producing a serious or comic effect. Example, তাহলে hyperbole বুঝতেই পারছো, বাড়া চড়াকর বলনা, বাড়িয়ে বলা, exaggeration of fact, একটা serious comic effect দেওয়ার জন্য। All the perfumes of Arabia will not sweeten the little hand, ওটা sweeten হবে, প্রিন্টিং মিস্টেক। তো ম্যাকবেথের লাইন, সেই রক্তের গন্ধ, অ্যারাবিয়ার প্রত্যেক সব পারফিউমও এই গন্ধ যেন যাবে না, তাহলে এটা হাইপারবোল, বাড়িয়ে বলা হচ্ছে। নেক্সট, নট পপি নর ম্যান্ড্রাগোরা নর অল দ্য ড্রাউজি সিরাপস অফ দ্য ওয়ার্ল্ড শ্যাল এভার মেডিসিন দি টু দ্যাট সুইট স্লিপ, শেক্সপিয়ার। টু সি হার ইজ বাট টু লাভ হার অ্যান্ড লাভ বাট হার ফর এভার। 10,000 saw I at a glance, ড্যাফোডিলস নাকি? একবারে তো 10,000 কেউ দেখতে পারে না, বা সে কাউন্টও তো করেনি, তাই এটা হাইপারবোল হলো। অল দ্য পারফিউমস বলেছি। 5 নাম্বার দেখো, আই এম টায়ার্ড টু ডেথ, কিসের মতো আমি ক্লান্ত? একদম মৃত্যুর মতো। মৃত্যু আমি দেখেছি নাকি কখনো? আমি বাড়িয়ে বললাম, আই এম টায়ার্ড টু ডেথ। দ্য লাভার অল অ্যাজ ফ্যান্টাস্টিক সিজ হেলেন্স বিউটি ইন এ ব্রো অফ ইজিপ্ট, ও সাচ এ লাইন। My vegetable love should grow vaster than empires and more slow. কোন কবিতা জানিও আমাকে। At drink to me only with thine eyes, ওটা thine হবে। Was this the face that launched 1,000 ships and burned the topless towers of Ilium? I loved Ophelia, 40,000 brothers could not with all their quantity of love make up the sun. তাহলে 40,000 ভাই এরকম ভাবে could not with all their quantity of love make up the sun, hyperbole. 11 নম্বর দেখো, I loved a love once fairest among women. Which way I fly is hell, আমি যেদিকে যাই সেখানেই হেল হয়, myself am hell, সেটান বলছে, তাই তো? আরেকজন বলেছিল, मैं जहां खड़ा होता हूं वहीं से लाइन शुरू होता है, দিগবি বলেছিল, তাই তো? ওকে, সো ওটাও হাইপারবোল, আমি যেখানেই দাঁড়াই সেখান থেকেই লাইন শুরু হয়। সো নট ইন দ্য লেজিয়ন্স অফ হরিড হেল ক্যান কাম এ ডেভিল মোর ড্যামড ইন এভিলস টু টপ ম্যাকবেথ। নেক্সট, দিস ইজ মাই হ্যান্ড উইল রেদার দ্য মাল্টিটিউডিনাস সিজ ইন কার্নাডাইন মেকিং দ্য গ্রিন ওয়ান রেড। হাই প্যালেজ অর ট্রান্সফার্ড এপিথেটে চলে আসছি, সেটা কি জিনিস? By this figure an epithet is transferred or shifted from the object. Epithet meaning object, adjective. Adjectiveটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, to which it properly belongs, আদপে যেখানে থাকা উচিত, to another
with which it is associated in the mind of the writer or the speaker. So অ্যাডজেক্টিভটা অন্য জায়গায় চলে যাচ্ছে, কিরকম ভাবে দেখি। দ্য প্লাউম্যান হোমওয়ার্ড প্লটস হিজ ওয়ারি ওয়ে। রাস্তাটা ওয়ারি নয়, দ্য প্লাউম্যান ইজ ওয়ারি। দে মার্চড এ ওয়ারি ওয়ে। হিয়ার দ্য এপিথেট ওয়ারি, which probably belongs to the noun plowman, is transferred to way. তাহলে রাস্তাটা তো ওয়ারি নয়, প্লাউম্যানরা এখানে ক্লান্ত। The noun way is associated with the plowman who plods over it. Next, high palage or transferred epithet উদাহরণ দেখে নি। The murmurous haunt of flies eaves on summer eves, and drowsy tinkling lull the distant flow folds. The plowman homeward plods his weary way বলেছি। Some pious drops the closing eye require. Pious drops, closing eye মানে যে মারা যাচ্ছে। The left the warm precincts of the cheerful day, the bellman's drowsy charm, to find ourselves dishonorable graves. গ্রেভসটা তো ডিসঅনারেবল নয়, যারা তার মধ্যে আছে তারা ডিসঅনারেবল হতে পারে। The prisoner was transferred to the condemned cell. সেলটা তো কন্ডেমড নয়, সো এখানে অ্যাডজেক্টিভগুলো ট্রান্সফার হয়েছে। বেশ, এপিগ্রাম ভালো করে দেখো। In an epigram, there is a shocking contradiction in the apparent meaning of the language used, but there is an inner significance. প্রথমে পড়লেই একটা শক পাবো আমরা, ঝটকা লাগবে আমাদের যে কি করে হয় এটা, কিন্তু তার মধ্যে একটা ইনার সিগনিফিকেন্স আছে। যেমন our antagonist is our helpers, আমাদের শত্রুরা আমাদের সাহায্যকারী। The statement is apparently contradictory, but a little introspection convinces us that it is our antagonist who really helps by pointing out our loopholes. প্রথমে এটা দেখে আমাদের সমস্যা হতে পারে, কিন্তু পরে আমরা বুঝবো যে এই শত্রুরাই কি করে, আমাদের খুঁত ধরে দেয়। পয়েন্টিং আউট আওয়ার লুপহোলস অর ড্রব্যাকস, আমাদের কি ভুল আছে, দে আর বাই হেল্পিং আস টু রেকটিফাই দেম, তখন আমরা সেটা রেকটিফাই করার সুযোগ পাই। সেই কারণেই বলা হচ্ছে আওয়ার অ্যান্টাগনিস্ট ইজ আওয়ার হেল্পার্স। যেমন ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস, যে ফেলিয়ার্স কিভাবে পিলার্স অফ সাকসেস হয়, কারণ বিফল হতে হতেই তো আমি সফল হই। এক্সাম্পল দেখে নি, দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, they also serve who only stand and wait. I can resist everything except temptation. Cowards die many times before their death. ভিতুরা সত্যিকারে মরার আগে অনেকবার মরে। The child is father of the man. 6 number, the busiest man has the amplest leisure. No man teaches well who wants to teach. যে শিক্ষা দিতে চায় সে কখনোই শিক্ষা দিতে পারে না, তাই আমি শিক্ষা দেওয়ার চেষ্টাও করি না। 8 নম্বর, দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। রাজা মারা গেছে, তবু রাজা কি করে বেঁচে থাকবে? রাজা তার কর্মের সাহায্যে, কর্মের মধ্যে, কাজের মধ্যে বেঁচে থাকবে। হি ইজ অল ফল্ট হু হ্যাথ নো ফল্ট অ্যাট অল, তাই তো, যার কোনো ভুল নেই তার সবটাই ভুল। দ্য মোর আই সি অফ মেন দ্য লেস আই লাইক দেম। দে নেভার টেস্ট হু অলওয়েজ ড্রিঙ্ক, দে অলওয়েজ টক হু নেভার থিঙ্ক। ওহ, সাচ এ লাইন। যে সবসময় পান করে যাচ্ছে সে কোনো কিছু টেস্ট পাচ্ছে না, যে সবসময় বকে যাচ্ছে সে কখনো কোনো কিছু ভাবতে পারছে না। সো ইফ ইউ ওয়ান্ট টু থিঙ্ক, ইউ হ্যাভ টু কিপ সাইলেন্ট, ইউ হ্যাভ টু কিপ ইউর মাউথ শাট, তাই তো। এই যেমন এখন চুপচাপ শুনে যাচ্ছ, মুখ বন্ধ বলে এখন শিখছো কিছু, যে মুহূর্তে মুখ খুলবে কথা বলতে শুরু করবে সেই মুহূর্তে তোমার চিন্তা ভাবনা শিক্ষা বন্ধ হয়ে যাবে। So be a good listeners. Next, fools rush in where angels fear to tread. বোকারা সেই জায়গায় যায় যেখানে এঞ্জেলসরা যেতে ভয় পায়, তাই তো। ওকে, our sincerest laughter with some pain fraught. পরের লাইনটা কি ছিল? Our sweetest song are those that tell of saddest thoughts, তাই তো। Sincerest laughter with some pain fraught. I am become a name. ওকে, বেশ, আমি এটারই পরের পার্টে চলে যাচ্ছি।
ওকে, এবার আমরা পরের রিটরিকে চলে যাচ্ছি। প্যারাডক্স। প্যারাডক্স কি জিনিস? অ্যাজ এ ফিগার অফ স্পিচ, প্যারাডক্স অ্যান্ড এপিগ্রাম আর অলমোস্ট আইডেন্টিক্যাল। প্রায় কাছাকাছি এরা। দ্য ডিফারেন্স পারহ্যাপস লাইজ ইন দ্য ডিগ্রি অফ শক অর জল্ট ইচ অফ দিস টু গিভস টু আওয়ার কনসাসনেস। আমাদের চেতনায় এরা যে একটা আঘাত হানে, তাদের ডিগ্রি অফ আঘাত, ডিগ্রি অফ শক, এটার উপরে নির্ভর করে দুটো নাম হয়েছে। ইন আদার ওয়ার্ডস, it requires a greater effort to digest the shock of a paradox than that of an epigram. Professor Ryan looks upon these two as the one and the same figure of speech. The paradox is an apparent contradiction and at first reading may seem absurd or impossible. Paradox প্রথমে পড়লে প্রথমেই এটা একটা অদ্ভুত এবং অসম্ভব মনে হয়, বাট ইজ ফাউন্ড অন এ কেয়ারফুল এক্সামিনেশন টু এক্সপ্রেস এ স্ট্রাইকিং ট্রুথ। কিন্তু ঠিকঠাক তলিয়ে ভাবলে দেখা যায় এর মধ্যে একটা সত্যতা রয়েছে। যেমন ওয়ান হু ট্রাইজ টু প্লিজ অল প্লিজেস নান। যে সবাইকে খুশি করার চেষ্টা করে সে কাউকেই খুশি করতে পারে না। নেক্সট এক্সাম্পল দেখে নাও। দ্য ওয়ার্ল্ড উইল বি সেভড বাই ফেলিয়ার। ব্যর্থতার দ্বারা পৃথিবীকে উদ্ধার করা যাবে। তার মানে ব্যর্থতা, ওই ফেলিয়ার আর দ্য পিলার্স অফ সাকসেস। দের ইজ নো ওয়ান সো পুয়ার অ্যাজ এ ওয়েলদি মাইজার। একজন ধনী ব্যক্তি যে খুব কৃপণ, তার থেকে গরিব কেউ নেই। একজন কবি লেখক বলেছিলেন যে আপনি তো খুব গরিব মশাই, আপনার তো টাকা ছাড়া কিছুই নেই। তো যাই হোক, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, কারণ মানুষের জীবনে যত দুঃখ কষ্ট বাধা আসে সেটা মানুষকে মানুষ করে তোলে। দ্য গোল্ডেন রুল ইজ দ্যাট দেয়ার আর নো গোল্ডেন রুলস। 5 নম্বর, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ ব্রিডিং লাইল্যাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড। নেক্সট, আইরনি। Irony is a figure of speech in which the speaker or writer uses words, the natural meaning of which is just the opposite of what he intends to express. আমি যেটা বলতে চাইছি, যেটা মিন করতে চাইছি, ঠিক তার উল্টোটা বলবো। ঠিক আছে, সেটাকে আইরনি বলা হয়। এক্সাম্পল, দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল বাট দ্য পেশেন্ট ডায়েড। তার মানে কি? হিয়ার দ্য স্পিকার ওয়ান্টস টু সে that the operation was unsuccessful since it led to the death of the patient. Abar, yet Brutus says he was ambitious and Brutus is an honorable man. It ironical. In this case, it was clear from this tone that you own taunting Brutus and meaning the opposite of honorable. So Brutus was not at all honorable. এটাই বোঝানো হচ্ছে। With his usual punctuality, the boy entered into the class after the roll call. প্রতিদিনের মতো তার অভ্যাসগত যে নিয়মানুবর্তিতা, সেই অনুযায়ী ছেলেটা রোল কলের পরে ঢুকলো। তার মানে সে একেবারেই পাংচুয়াল নয়। লেটনেসকে বোঝানো হচ্ছে। এ ভেরি ফাইন ফ্রেন্ড ইউ ওয়্যার টু ফোরসেক মি ইন মাই ট্রাভেল। তুমি খুব ভালো বন্ধু ছিলে আমার, যে আমার কষ্টের সময় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তাহলে ফাইন এখানে পুরো অপোজিট বোঝাচ্ছে, ডিসটেস্টফুল। 3 number, he delighted in the friendly act of insulting me. Certainly God did not make man and leave it to Aristotle to make him rational. Personification দেখো। In this figure of speech, nature, an inanimate object or an abstract idea, is invested with the attribute of a living being. জড়বস্তুর উপরে জীবত্ব আরোপ করাই হলো পার্সনিফিকেশন। যেখানে একটি জড়বস্তু একটি জীবের মতোই আচরণ করবে, সেটাকে পার্সনিফিকেশন বলা হয়। যেমন, চিল পেনিউরি রিপ্রেসড দেয়ার নোবেল রেজ। চিল পেনিউরি অফ ডেথ লেজ হিজ আইসি হ্যান্ড অন কিংস। সো মৃত্যুর হাতটা কেমন ঠান্ডা সে রাজার ওপর রেখেছে, তার মানে রাজা মারা গেছে। চিল পেনিউরি, পেনিউরি মানে দারিদ্রতা। তো সেই দারিদ্রতা কি করেছে? তাদের নোবেল রেজটাকে নষ্ট করে দিয়েছে।
তাহলে এখানে পেনুরি বা ডেথ এগুলো সবগুলো কিন্তু ইনঅ্যানিমেট অবজেক্ট, এবং এরা ব্যবহার করছে যেন একটা জীবিত কোনো কিছুর মতো। এই যে রাজার উপরে হাত রাখছে কে, মৃত্যু, তাহলে মৃত্যু, ডেথ ইজ পার্সনিফাইড হেয়ার। দেখো এক্সাম্পল, ফিয়ার অ্যাট মাই হার্ট অ্যাজ অ্যাট এ কাপ মাই লাইফ ব্লাড সিম টু সিপ, গ্রেট পাইনস গ্রোন অগাস্ট। 3 নম্বর, ইনগ্র্যাটিটিউড মোর স্ট্রং দ্যান ট্রেটার্স আর্ম, quite vanquished him. Pride goeth forth on horseback, grand and gay, but cometh back on foot and begs its way. দারুণ মজার লাইন। সো প্রাইড এখানে পার্সনিফাই করা হচ্ছে, যে ঘোড়ার পিঠে চেপে যাচ্ছে। 5 নম্বর, nor grandeur here with a disdainful smile, the short and simple annals of the poor. নেচার মাইট স্ট্যান্ড আপ অ্যান্ড সে টু অল দ্য ওয়ার্ল্ড দিস ওয়াজ এ ম্যান। তাহলে নেচার তো কখনোই বলবে না, এখানে নেচার পার্সনিফাইড হচ্ছে। চিল পেনুরি বলেছি, ডেথ লে হিজ আইসি হ্যান্ড অন কিংস। 9 নম্বর, হোয়ার ডার্কনেস স্প্রেডস হিজ জেলাস উইংস। তাহলে ডার্কনেস এখানে পার্সনিফাইড, একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, সে তার ডানা মেলছে। 10, ইফ মেমোরি ওভার দেয়ার টুম নো ট্রফিজ রেজ। তারপরে ভেনিস দ্য এল্ডেস্ট চাইল্ড অফ লিবার্টি। তারপরে ফেয়ার লাভস দ্য মর্ন। 13 নম্বর দেখো, ফিয়ার অ্যাট মাই হার্ট অ্যাজ অ্যাট এ কাপ মাই লাইফ ব্লাড সিম টু সিপ। 14 নম্বর, ফর সামার হ্যাজ ওভার ব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস। উড টু অটাম, তাই তো? কাদের ক্ল্যামি সেলস? মৌমাছিদের। তাহলে সামার এখানে পার্সনিফাইড। সামার তো নিজে কখনো মধুতে ভরিয়ে দিতে পারে না। Earth fills her lap with pleasures of her own. তারপরে the city now doth like a garment wear the beauty of the morning. তাহলে শহরটা যেন একটা পোশাক পরে আছে, the beauty of the morning. তাহলে the city is personified here. Where beauty cannot keep her lustrous eyes or new love pine at them beyond tomorrow. Put to a nightingale. বিউটি এখানে, বিউটি কি? তার সুন্দর চোখগুলোকে বজায় রাখতে পারে না, তাহলে বিউটি পার্সনিফাইড। অথরিটি ফরগেটস এ ডাইং কিং, অথরিটি ইজ হিয়ার পার্সনিফাইড। এবার চলে আসছি অনোম্যাটোপোইয়া। ইন দ্য অনোম্যাটোপোইয়া দ্য সাউন্ড অফ এ ওয়ার্ড ইজ মেড টু ইকো ইট সেন্স। শব্দটাই একটা সেন্স, ওয়ার্ড দিয়ে সেন্স তৈরি করা হবে। যেমন নায়াগ্রা স্টাউন্স উইথ থান্ডারিং সাউন্ড, thundering sound and murmuring of the innumerable bees। এই যে মারমারিং, বীজের একটা মারমার গুনগুন শব্দ মারমারিং এর মধ্যে বলা হলো। the swallow is twittering, টুইট 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 শব্দটা swallow, the swallow is twittering। সেই শব্দটাই, ওই সাউন্ডটাই একটা ওয়ার্ড হয়ে যাবে। it cracked and growled and roared and howled। Only the shuddering rifles' rapid rattle can patter out their hasty orisons. Soft is the strain when zephyr gently blows, and the smooth stream in smoother number flows. It will flame out like shining from shook foil. Generations have trod, have trod, have trod. And the muttering grew to a grumbling, and grumbling grew to a mighty rumbling, and out of the houses rats came tumbling. So much on, crunch on, take your luncheon, breakfast, supper, dinner, luncheon. And clattering flints battered with clanging hoofs, with heavy thump, a lifeless lump, they dropped down one by one. The red-breast whistles from a garden croft, and gathering swallows twitter in the skies. ওটা ক্রফট হবে, ও টোটাম থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ইউফেমিজম। ওয়েট এ বিট। এবার পড়বো আমরা ইউফেমিজম। ইউফেমিজম ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ইউফেমস। ইউফেমিস শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো গুড, অ্যান্ড ফেমি মিথিং ভয়েস। এটিমোলজিক্যালি মিনস প্লিজেন্ট স্পিকিং, মানে ভদ্রভাবে কথা বলা, এটা ইউফেমিজম। অ্যাজ এ ফিগার অফ স্পিচ ইট মিনস দ্য প্রেজেন্টেশন অফ সামথিং ডিসএগ্রিয়েবল অ্যান্ড হ্যাটস। কোনো কিছু কর্কশ বা খারাপ, সেটাকে প্রেজেন্ট করা ইন এ প্লিজেন্ট লাইট, একটু ভালোভাবে।
In other words, it signifies sugar coated expression, মানে চিনির মিষ্টতা দিয়ে উপরটা যেন কোটিং করা আছে কোনো কথা। যেমন they drop down one by one. Here the poet wants to say they died. একের পর এক তারা টপ টপ করে পড়ে গেল, মানে কি they died. This is the heart's fact. মৃত্যুটা একটা খারাপ জিনিস, সেই কারণে এরকম ভাবে বলা হচ্ছে। He softens it down and makes it agreeable by the indirect statement drop down. In Hitler's Germany, special treatment was used for torture and savagery for the worst kind, এটা worst kind হবে, the worst kind, সব থেকে খারাপ ধরনের যে শাস্তি দেয়া হতো জার্মানির হিটলার, তো সেটাকে স্পেশাল ট্রিটমেন্ট বলা হতো। যেমন হি ইজ শর্ট ইন হিজ অ্যাকাউন্টস, তার মানে তার টাকার অভাব পড়েছে। হি পেরিশড অন দ্য স্ক্যাফোল্ড, discord fell on the brain of the young man after that rude shock of life. এবার অক্সিমোরনে আমরা চলে আসছি। It is a figure of speech in which two opposite contradictory words or terms or ideas are juxtaposed for a striking effect. দুটো বিপরীত ধর্মী শব্দ পাশাপাশি বসিয়ে একটা স্ট্রাইকিং ইফেক্ট তৈরি করাকেই বলে অক্সিমোরন। যেমন সুইট সরো, আইডলি বিজি এবং ললেস ল। এক্সাম্পল দেখে নি। And all its aching joys are now no more. তাহলে এখানে aching joys, একই সাথে আনন্দ, একই সাথে aching, কষ্টদায়ক আনন্দ। Whose dread command is lawless law. তাহলে lawless আর law দুটো অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসানো হচ্ছে। The most learned fool in Christendom, learned fool, oxymoron. You must hasten slowly, দুটো অপোজিট টার্ম। Life is bittersweet, oxymoron. Do that good mischief. তারপরে জিউগমায় চলে আসছি। Sometimes for the sake of brevity, সংক্ষিপ্ততার জন্য and emphasis, জোর দেওয়ার জন্য, one verb is used for two nouns. একটা ভার্ব ক্রিয়াপদ ব্যবহার করা হয় দুটো নাউনের জন্য, each of which requires a separate verb to make the sense strictly accurate, যদিও দুটো ভার্বের প্রয়োজন সেখানে। This figurative brevity is called jiugma. Example, the moment and the vessel passed. Here এখানে past একটাই verb is joined to two nouns, moment and vessel, each of which requires a separate verb to bring out the meaning accurately. তাহলে এখানে বলা উচিত ছিল the moment passed and the vessel sailed away, কিন্তু আমরা কি বললাম the moment and the vessel passed, কারণ ওই একটাই verb ব্যবহার করব দুটো নাউনের জন্য, সেটাকেই জিউগমা বলা হচ্ছে। যেমন the feast and noon grew high. We left the place with weeping eyes and hearts. এখানে hearts কিন্তু ব্লিডিং হওয়া উচিত, weeping hearts হয় না। বোঝা গেছে ব্যাপারটা? He gave to the beggar 6 pence and a sigh. 6 পেনি দিল এবং তার সাথে একটা দীর্ঘশ্বাস ফেললো। সো সাইটা তো আর গিভ হয় না, গিভ হয় না, তাহলে হিব এ সাই, তো কিন্তু আমরা এখানে একটাই ভার্ব ব্যবহার করলাম। দ্য সান শ্যাল নট বার্ন দি বাই ডে নাইদার দ্য মুন বাই নাইট। মুন এখানে ফ্রিজ, অন্য ভার্ব ব্যবহার করা উচিত ছিল কিন্তু একটাই করা হলো। ব্যানার্স অন হাই অ্যান্ড ব্যাটলস পেন্ট বিলো। এবার ব্যাথোজ অর অ্যান্টিক্লাইম্যাক্স কি একটু দেখে নি। In an anticlimax, there is a sudden fall from the lofty to the mean thought with a view to excite ridicule or laughter. হঠাৎ করে সাডেন ফল হবে কিসের থেকে? লফটি, গুরুতর কোনো কিছু জিনিস থেকে, টু দ্য মিন, একদম নিচু কোনো কিছুতে, একটা চিন্তা ভাবনা বা কোনো জিনিসের উপর থেকে নিচে নেমে যাবে তার গুরুত্বটা। Here words or ideas are arranged in a descending order of importance. গুরুত্ব অনুযায়ী, গুরুত্বর অধক্রম অনুযায়ী আমরা সাজাবো। যেমন সি লস্ট হার হাজব্যান্ড, হার চিলড্রেন অ্যান্ড হার হ্যান্ডকারচিপ, সে তার স্বামীকে হারালো, বাচ্চাদের এবং শেষে রুমালটা। তাহলে হাজব্যান্ড থেকে হ্যান্ডকারচিপ, দেখো উপর থেকে নিচে কতটা গুরুত্বটা হ্রাস পাচ্ছে। হিয়ার ফ্রম হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন দেয়ার ইজ এ সাডেন ফল টু হ্যান্ডকারচিপ অ্যান্ড দ্য পারপাস ইজ টু এক্সাইট কন্টেম্পট ফর দ্য ওম্যান কনসার্নড। ওই মহিলার কাছে ওই হাজব্যান্ড আর হ্যান্ডকারচিপের গুরুত্ব একই, এটা বোঝানোর জন্য এটা বলা হলো।
দেখি, ইফ parts allude thee, think how beacon shine the wisest, the brightest, meanest of mankind. 2 number, whether the nymph shall break Diana's law or some frail china jar received a flaw. তাহলে কোথায় ডায়নার ল আর একটা চায়না জার ভেঙে ফেলা, দুটো একদম এদের মধ্যে কোয়ালিটির অনেক পার্থক্য। The life that he led was so solitary, poor, nasty and brutish. Sooner later see to cows fall, men, monkeys, lapdogs, parrots perish all. একদম মানুষ থেকে চলে এলো প্যারোটে। ওকে, forget her prayer or miss a masquerade. What female heart can soul despise? What cat's averse to fish? ওকে, এবার সিনেকডকি কাকে বলে একটু দেখে নিই। In a synecdoche, one thing is substituted for another, intimately associated with it. তাহলে একটার জন্য একটা জিনিস সাবস্টিটিউট করা হবে। সিনিকডুকি অনেক রকমের হয়, সেটা আমরা শর্টে পসিম বলে একটা আমরা শর্ট ওয়ার্ড মনে রাখতে পারি, এটা ভেবে পসিম। যেমন পি ফর এ পার্ট ফর দ্য হোল, দেয়ার আর 500 হ্যান্ডস ইন আওয়ার ফ্যাক্টরি। তো হ্যান্ডস মানে এখানে মানুষের কথা বলা হচ্ছে, সেই কারণে এ পার্ট ফর দ্য হোল, হাতটাকে নেওয়া হয়েছে পুরো মানুষটাকে না নিয়ে। এ পার্ট মানুষের শরীরের একটা অংশ, পার্ট নেওয়া হয়েছে, পার্ট ফর দ্য হোল। আবার হোলটাকে নিচ্ছি, দ্য হোল ফর দ্য পার্ট। যেমন ইন্ডিয়া কুড নট উইন দ্য ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়া মানে কি? দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। ওই অংশটাকে না নিয়ে আমরা হোলটাকে নিলাম, তাহলে ডাব্লু। দ্য স্পিসিস ফর দ্য জিনাস, যেমন ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। ব্রেড মানে এখানে ফুডকেই বোঝাচ্ছে, পুরো সব ধরনের খাবারকে। দ্য জিনাস ফর দ্য স্পিসিস, দ্য লেজি ক্রিচার এভার স্লিপস। ক্রিচার মানে এখানে পার্সন, ব্যক্তি। দ্য কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট, শি পাচ্ছি এখানে, যেমন দেয়ার ইজ এ গুড ডিল অফ ফক্স ইন হিজ ক্যারেক্টার, তার চরিত্রে অনেকটা শৃগাল আছে, শিয়াল। শিয়াল হচ্ছে কি? কানিং। দ্য অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট, শি ইজ এ রিয়েল বিউটি মানে বিউটিফুল। তারপরে দ্য মেটেরিয়াল ফর দ্য থিং মেড, কোনো কিছু একটা জিনিস তৈরি যেটা দিয়ে, যেই মেটেরিয়াল দিয়ে সেটা বলা হয়। হি ওয়াজ ড্রেসড ইন সিল্ক, তার মানে সিল্ক ক্লথস, সিল্ক ইজ দ্য মেটেরিয়াল অফ হুইচ দ্য ড্রেস ইজ মেড। তারপর ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস, লেট হিম বি সিজার। সিজার অর্থাৎ এ গ্রেট হিরো। এবার সিনেকডকির এক্সাম্পলগুলো দেখি। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন। আনইজি হেড এখানে কিংকে বোঝানো হচ্ছে। শি ইজ এ ওমেন অফ 80 উইন্টার্স, মিনিং 18টা শীতকাল পার করেছে, মানে তার বয়স। Hence, that is men that the rod of empire might have swayed. Wake the purple year, year এখানে spring. England, that is 11 English cricketers own against Australia. Let not ambition mock their useful toil. Ambition বলতে এখানে ambitious men দের বোঝানো হচ্ছে। Nor grandeur here with a disdainful smile. Grandeur মানে হচ্ছে men of pomp and wealth. The mother suddenly rose in her seeing the helpless child. মাদার মানে এখানে মাদারলি ফিলিংস, তার মাতৃত্ব বোধকে বোঝানো হচ্ছে মা বলে। ও গ্রেভ, দ্যাট ইজ ডেথ, হোয়ার ইজ দাই ভিক্টরি? সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ নান। সোনার উপর কোনোটাই নেই, তার মানে কি? রিচেস, আমি ধনী নই। হি ওয়াজ কিল্ড ইন অ্যাকশন, অ্যাকশন দ্যাট ইজ ব্যাটল। এ ড্যানিয়েল, মিনিং এ ওয়াইজ অ্যান্ড ইম্পার্শিয়াল জাজ, কাম। সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন, গ্রেজ এলিজি, তাই তো? মিল্টন মানে দ্যাট ইজ এ গ্রেট পোয়েটকে বোঝানো হচ্ছে। হেয়ার মে রেস্ট সাম ক্রোমওয়েল, গিল্টলেস অফ হিজ কান্ট্রিজ ব্লাড। ক্রোমওয়েল হচ্ছে গ্রেট প্যাট্রিয়ট। বঙ্কিমচন্দ্র ওয়াজ এ স্কট, তার মানে হি ওয়াজ এ গ্রেট হিস্টোরিক্যাল নোভেলিস্ট অফ বেঙ্গল, যেমন ওয়াল্টার স্কট ছিলেন সেরকম। হি হ্যাজ ক্ল্যাড ইন স্টিল, মিনিং দ্যাট ইজ ইন আর্মার। 16, I cannot see what flowers are at my feet, nor what soft incense hangs upon the bough. Ode to a Nightingale. তারপরে thou was not born for death, immortal bird. নাইটিঙ্গেলকে বোঝানো হচ্ছে। এবার অ্যান্টিথেসিস দেখো। In this figure, contrasted words or ideas are set against each other in a balanced form for the sake of emphasis. জোর দেওয়ার জন্য ফিগার, ওয়ার্ডস অর আইডিয়াস, কিছু ওয়ার্ড
হ্যাঁ, অথবা কিছু আইডিয়াস পাশাপাশি বসানো হচ্ছে, অক্সিমোরনের মতো নয়, ওখানে যেমন পাশাপাশি দুটো ওয়ার্ড কে বসানো হচ্ছিল, এখানে দুটো আইডিয়া অথবা ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ড জোর দেওয়ার জন্য, যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। হিয়ার দ্য অপোজিং আইডিয়াস অফ ইউনিটি অ্যান্ড ডিসইউনিটি আর প্লেসড সাইড বাই সাইড ফর দ্য সেক অফ এমফ্যাসিস। জোর দিয়ে বোঝানো হচ্ছে গিভ এভরি ম্যান দাইন ইয়ার বাট ফিউ দাই ভয়েস। তার মানে সবার কথা তুমি শুনবে কিন্তু সবাইকে বলবে না। নেক্সট অ্যান্টিথেসিসের এক্সাম্পল দেখে নি। Fools rush in where angels fear to tread. Marry in haste, repent in leisure. Men can be analyzed, women merely adored. To err is human, to forgive divine. Though much is taken, much abides. Ulysses. God made the country, man made the town. We live in deeds, not in years. It is blameless and not a curse. It is blessing and not a curse. Not sad, all spent. এটা কিসের থেকে নেওয়া হয় যে আমাকে বলবে? Not sad, all spent. Man is the hunter, woman is his game. For example, made weak by time and fate, but strong in will. So opposite দুটো words দিয়ে opposite একটা shocking effect তৈরি হচ্ছে। Better to reign in hell than serve in heaven. Pathetic fallacy দেখে নাও। It is an extreme form of personification. In this figure of speech, nature is represented as showing interest in human action. এখানে প্রকৃতি যেন মানুষের বিভিন্ন কার্যকলাপে তার ফিলিংস জানান দেয়, আইদার বাই সিম্প্যাথি অর বাই অ্যান্টিপ্যাথি। সো সিম্প্যাথি অ্যান্টিপ্যাথি এটা বুঝতে হবে। সিম্প্যাথি যখন আমি কারোর সাথে সিম্প্যাথাইজ করছি, তার দুঃখে দুঃখী হচ্ছি, sympathize, আর অ্যান্টিপ্যাথি মানে অপোজিট। John Ruskin coined the phrase in 1856 to signify the attribution of human feelings of joy and sorrow to nature. In other words, pathetic fallacy is a means of humanizing nature. যেমন earth felt the wound. কারোর আঘাতে যেন পৃথিবীটাও আঘাত অনুভব করছে। Pathetic fallacy example, the river wept for the sorrow of the lady. মহিলার দুঃখে নদীটাও কাঁদছিল। And instantly the whole sky blurred with fury against them. Her fate whispered by the gentle breeze and told in sighs to all the trembling trees. তাহলে তার ভাগ্য whispered করছিল। The lilies and roses were all awake. They sighed for the dawn and thee. তাহলে লিলি আর রোজ এরা সব জেগেছিল, তারা দীর্ঘশ্বাস ফেলছিল। তাহলে প্রাকৃতিক জিনিস তারা, লিলি রোজেস, তারা কি করছে? আমাদের সাথে সিম্প্যাথাইজ করছে। Sky lowered and murmuring thunder, some sad drops wept at completing of the moral scene. এবার alliteration দেখো, it is a figure in which the same sound, letter or syllable is repeated in sequence of nearby words. একই syllable, একই letter বা একই sound repeat হবে, যেমন nor cast one longing lingering look behind. L sound এখানে দেখো রিপিটেশন হচ্ছে, তাই তো? নেক্সট মোস্ট মিউজিক্যাল, মোস্ট মেলাঙ্কলি, এম সাউন্ড এখানে রিপিটেশন হচ্ছে। এক্সাম্পল দেখে নি। অ্যাপ্ট অ্যালিটারেশনস আর্টফুল এইড, চার্চিল লিখেছিলেন। নর কাস্ট ওয়ান লঙ্গিং লিঙ্গারিং লুক বিহাইন্ড, গ্লিটারিং থ্রু গ্লুমি গ্লেডস, দ্য বেয়ার ব্ল্যাক ক্লিফ ক্ল্যাং রাউন্ড হিম, the faint fresh flame of the young year flushes from leaf to flower, from flower to fruit. F sound. Puffs, powders, patches, Bibles, billet-do. P sound. Paw sound. Round and round the rugged rocks the ragged rascal run. R sound is repeating here. Full fathom 5 thy father lies. এখানেও F sound. With bloody, blameful blade, he bravely broached his boiling bloody breast. B sound. The field of freedom, faction, fame, and blood. Paw sound. After life's fitful fever, he sleeps well. Alone, alone, all alone, alone on a wide, wide sea. A sound. Next, pan or parnomasia. কাকে বলে? The same sound here gives rise to different meaning. তাকে আমরা পান বলি,
যেমন, though a physicist, his knowledge of sound is not very sound. Knowledge of sound is not very sound. তাহলে প্রথম সাউন্ডটা শব্দ, দ্বিতীয় শব্দটা হচ্ছে গুড বা স্যাটিসফ্যাক্টরি, মানে শব্দ সম্পর্কে তার জ্ঞান ভালো নয়, স্যাটিসফ্যাক্টরি নয়। যেমন, শি ইজ টু লাইট টু বিয়ার দিস লাইট, প্রথম লাইট ফ্রিভোলাস, দ্বিতীয় লাইট ইলুমিনেশন, একই শব্দে দুই মানে হবে। ইফ এ ওম্যান লুজেস হার হাজব্যান্ড শি পাইন্স ফর এ সেকেন্ড, সেকেন্ড মানে এ সেকেন্ড টাইম অথবা এ সেকেন্ড হাজব্যান্ড। অ্যাট মাই ডেথ দাই সান, সান মানে এখানে সান অফ গডও হতে পারে, দ্য সান হতে পারে, shall shine as he shines now. I have met with many a breeze before, but never such a bad blow. ব্যাড ব্লো মানে এখানে স্ট্রোক হতে পারে, ব্লোয়িং অফ উইন্ড হতে পারে। 5 নাম্বার দেখো, or if the Jew do cut but deaf enough, I will pay you with all my heart. Suffer in the heart or seek revengefully. Innuendo দেখো এবার, very important. By this figure, a thing or idea is hinted instead of being plainly stated. পরিষ্কারভাবে এখানে বলা হয় না, জাস্ট হিন্ট দেওয়া হয় ফর দ্য পারপাস অফ ড্যামেজিং ওয়ানস ক্যারেক্টার অর রেপুটেশন। মূল উদ্দেশ্য হলো কারোর চরিত্রে আঘাত হানা। মাই ফ্রেন্ড অ্যারাইভড অ্যান্ড মাই বুক ওয়াজ মিসিং, আমার বন্ধু এলো এবং আমার বইটা হারিয়ে গেল। তার মানে দ্য সাজেশন ইজ দ্যাট দ্য ফ্রেন্ড স্টোল দ্য বুক, বন্ধুই তাহলে চুরি করেছে। Example, I do not consult physicians, for I hope to die without them. 2 number দেখো, the frame of the picture is excellent indeed. A word to the wise is sufficient. समझदार के लिए इशारा ही काफी है. The author's book will live at least a year. অথরের বইটা অন্তত 1 বছর বেঁচে থাকবে, তার মানে বইটা খুবই বাজে, কেউ পড়বে না। My friends were poor but honest, তার মানে নর্মালি পুয়াররা ডিসঅনেস্ট হয়। He has been treated by 4 doctors but he is still alive. 4 জন ডাক্তার তাকে দেখেছে, তবু এখনো সে বেঁচে আছে। তার মানে ডাক্তারদের হাতে পড়লে সচরাচর বাঁচে না মানুষ। এটা ইনিয়ন্ডোর এক্সাম্পল, এটা আমার কথা নয়। He was born of rich but honest parents. নেক্সট, হাইপারবেটন কাকে বলে? দেখো, ইনভার্সন অফ রেগুলার গ্রামাটিক্যাল অর্ডারকে বলা হয় হাইপারবেটন। যেমন, স্মুথ রানস দ্য ওয়াটার হোয়ার দ্য ব্রুক ইজ ডিপ। তারপরে, আউট অফ এভিল কামেথ গুড। এ ওম্যান মুভড ইজ লাইক এ ফাউন্টেন ট্রাবলড। ইনভার্সাল অফ রেগুলার গ্রামাটিক্যাল অর্ডার মনে রাখতে হবে। মি হি রেস্টোর্ড অ্যান্ড হিম হি হ্যাংড। Thrice is he armed and that hath his quarrel just. My days among the dead are past. Most blameless is he. এখানে কি বলা উচিত ছিল? He is the most blameless, কিন্তু কি বলা হলো? Most blameless is he. Out of the suffering comes the serious mind. আসলে এটা হওয়া উচিত ছিল, the serious mind comes out of the suffering. A slumber did my spirit sail. Sweet are the uses of adversity. Home they brought her warrior dead. Blessed are those who are merciful. তাহলে এটা হওয়া উচিত ছিল, merciful are blessed. Never saw I, never felt a calm so deep. এটা কি হতো? I saw never. I never felt a calm so deep. Here didst thou fall, though thou fall. Dull would he be of soul who could pan by a sight so touching in its majesty. 15 নম্বর দেখো, much have I troubled in the glimpse of gold. তাহলে এটা কি হতো? I have much troubled, সেটা হলো much have I troubled. Much have I seen and known. 17 নম্বর দেখো, just are the ways of God, so the ways of God are just. Climax. It is a figure in which a series of words, phrases or ideas is arranged in as ascending order of importance or emphasis. Anticlimax ছিল descending order, এখানে ascending order. A heart to resolve, a hand to contrive and a head to execute. তাহলে গুরুত্ব অনুযায়ী গুরুত্বটা আস্তে আস্তে
কমবে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, অ্যাসেন্ডিং, এখানে গুরুত্বটা আস্তে আস্তে বাড়বে অ্যাসেন্ডিং অর্ডারে, হার্ট টু রিজলভ, এ হ্যান্ড টু কন্ট্রাইভ অ্যান্ড এ হেড টু এক্সিকিউট। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, মূল কথাটা হচ্ছে নট টু ইল্ড। There is tears for his love, joy for his fortune, honor for his valor, and death for his ambition. এটা অ্যান্টি ক্লাইম্যাক্সের সাথে বা বেথোদের সাথে কম্পেয়ার করে পড়বে, তাহলে মনে থাকবে ভালো। পরেরটায় চলে আসছি, দেখো, উই উইল হিয়ার হিম, উই উইল ফলো হিম, উই উইল ডাই উইথ হিম। তাহলে প্রথমটা হচ্ছে আমরা তার কথা শুনবো, আর শেষেরটা হচ্ছে আমরা তার জন্যে মরতে পর্যন্ত পারি, তার সাথে মরবো। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? মরাটা। তাহলে গুরুত্বটা বাড়ছে আস্তে আস্তে। হি ওয়াজ এ থিপ, এ প্লান্ডারার, অ্যান অ্যাসাসিন। থিপ, ঠিক তার আরো গুরুতর ব্যাপার হচ্ছে অ্যাসাসিন। দেখো লাস্টেরটা, হেট ওয়াজ ফর হিম এ ভার্চু, ভেঞ্জেন্স এ ডিউটি, পার্ডন অ্যান্ড ইনফেমি। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। তাহলে বইয়ের গুরুত্ব আস্তে আস্তে বাড়ছে, শেষেরটা হচ্ছে চিউড অ্যান্ড ডাইজেস্টেড। জানো তোমরা এটা, চিউড ডাইজেস্টেড মানে অ্যাসিমিলেটেড, একবার আত্মীকরণ হয়ে যাবে জীবনের সাথে বই, সেই বই। আর প্রথমেরটা আছে টেস্টেড, জাস্ট টেস্ট করবো, ফেলে দেবো, ম্যাগাজিন ট্যাগাজিন এইসব জাতীয়। 8 নম্বরে কি বলছে দেখো, এ পারফেক্ট ওম্যান, নোবলি প্ল্যান, টু ওয়ার্ম, টু কমফোর্ট অ্যান্ড কমান্ড। ইট ওয়াজ ফর হিম, দ্যাট ইজ নেপোলিয়ন, এ ভার্চু, ভেঞ্জেন্স এ ডিউটি, পার্ডন অ্যান্ড ইনফেমি। রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। আই কেম, আই স অ্যান্ড আই কনকার্ড। তাহলে আমার আশার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনকার্ড। তাহলে পরপর দেখো গুরুত্ব অনুযায়ী সাজানো হয়েছে, গুরুত্বটা বাড়ছে আস্তে আস্তে। Black it stood as night, fierce as the furies, terrible as hell. Apostrophe, এবার দেখো, a short impassioned address. অ্যাড্রেস করা হবে is made to nature, প্রকৃতিকে, অথবা an inanimate object or an abstract idea, or to a dead or absent person, imagining the same as living or present. Option A, example দেখো, ও লাক্সারি দাও কার্সড বাই হেভেন্স ডিক্রি। তাহলে লাক্সারিকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে। মাই শেক্সপিয়ার রাইজ, আমার মধ্যে যে শেক্সপিয়ার লুকিয়ে আছে সেটা ওঠো, ওটা জাগাচ্ছি আমি। মিল্টন, দাও শুডস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। সো মিল্টনকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে। শিলন মানে ক্যাসল অফ শিলন, দাই প্রিজন ইজ এ হোলি প্লেস। ইংল্যান্ড উইথ অল দাই ফল্টস, আই লাভ দি স্টিল। O wind, if winter comes, can spring be far behind? Or to the west wind. Next. Thou urn, Grecian urn, still unravished pride of quietness. Frailty, thy name is Omen. Omen কে এখানে অ্যাড্রেস করা হচ্ছে। O Kaku, shall I call the bird or but a wandering voice? O solitude, where are the charms that sages have seen in thy face? Accidenton কাকে বলে এবার দেখে নিই। It is a figure in which conjunctions are omitted for vividness, energy, liveliness or effect. তাহলে এখানে কনজাংশন এখানে অমিট করে দেওয়া হচ্ছে, অ্যান্ড বাট এসবগুলো ফর ভিভিডনেস, এনার্জি যাতে করে আসে, লাইভলিনেস একটা জীবন্ত ব্যাপার থাকে। I sleep, I slide, I gleam, I dance. The spring, the head, the fountain of your blood is stopped, where palsy shakes a few sad last grey years. Polysyndeton কাকে বলে? The opposite of accidenton is polysyndeton, যেখানে in which an increased emphasis is gained by an excessive use of connecting conjunction. Accidentone যেমন কোনো কনজাংশন ছিল না, বাদ দেওয়া হচ্ছিল, এখানে বেশি বেশি করে দেওয়া হচ্ছে। যেমন দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, যারা শুধু খায় ঘুমোয় আর আমাকে জানে না, অ্যান্ড করে দেখো যোগ আছে সব। দেয়ার স্পিচ অ্যান্ড থট অ্যান্ড নেচার ফেইলড এ লিটল অ্যান্ড হি লে ট্রান্সড। souls that have toiled and wrought and thought with me, Ulysses. It cracked and growled and roared and howled like noises in sound. বেশ, এখানে আপাতত এটা শেষ হচ্ছে। তোমরা প্রত্যেকদিন একবার করে ভিডিওগুলোটা দেখতে থাকো। দেখো, দুবার দেখলে, আমার মনে হচ্ছে দুবার দেখলেই কিন্তু তোমাদের সব মনে থেকে যাবে।
এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও, তাহলে আমি একটু এনার্জি পাই। সো সবার জন্যই এই ভিডিও, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, ইংলিশ মেজর হতে পারে, বা যে কোনো পরীক্ষাতেই এটা তোমাদের প্রয়োজন পড়বে। তো এখানে আমি থামছি, ভালো থেকো সবাই, পড়াশোনা করো আর ভিডিওটা ছড়িয়ে দাও, কাজে লাগুক সবার, এটুকু আমি চাই, পরিশ্রম যেন বৃথা না যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।